দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, দিনে দিনে বহিতেছে মলয় বাতাস। লোকে দেবী ভাবে বসে করি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনু বলে বিনা নয় আসেনি মুনিবর, করিলেন নারায়ণের সাক্ষিত বিস্তর। কোনো কুসংস্কার নয়, প্রতিদিন কিছু কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলি। তার জন্য কিন্তু আমার ঘরে কখনোই কোনো অসুবিধে বা অশুভ শক্তি ছায়া বা মা লক্ষ্মী বিরাজ করে না, এরকম কিছু না। যেটুকুনি আমার সামর্থ্য তার মধ্যেই কিন্তু আমি সব কিছু করার চেষ্টা করি যাতে মা লক্ষ্মী আমার ঘরে সর্বদা অচল হয়ে থাকে। এই ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে এসেছি বন্ধুরা। তাই নিয়ে কিছু কিছু টিপস আছে যেগুলো আমি রেগুলার ফলো করি। তোমরাও চাইলে টিপসগুলো ফলো করতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই উপকারে আসবে। আর আশা করি এখন কাউকে কিছু বলতে হয় না, সবাই কিন্তু একটু একটু আমরা জানি, যেহেতু আমরা সবাই এখন ইউটিউবের সঙ্গে যুক্ত, যার জন্য আমাদের এখন কোনো প্রবলেম হয় না। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সোমা ডেইলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা। তোমাদের সবাইকে আমার ছোট্ট এই পরিবারে অনেক 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 ওয়েলকাম, অনেক স্বাগত জানাই। তো ছোট বড় কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন অনেক অনেক ভালো থাকো, কারণ সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আর বিশেষ করে বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করি, তোমরা দেখতে থাকো। তো সকাল সকাল উঠে ঘুম থেকে আজকে কোনো বাসি কাজ শেয়ার করিনি, আজকে ডাইরেক্ট তোমাদের সাথে রান্নাঘর থেকে শেয়ার করলাম। কারণ সকালে উঠে আশেপাশে কাজ সেরে জামা কাপড় ছেড়ে চলে এসেছি ডাইরেক্ট রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এক কাপ চা করে নেবো। এক কাপ চা যদি সকালে না হয় না, তাহলে শরীরে কোনো এনার্জি আসে না। তো এই তো তোমার দাদাভাই চলে গেছে, আমি একটু পরে উঠেছি, আজকে একটু দেরি করে উঠেছি যেহেতু ছুটির দিন হলেও কী হবে, অনেক কাজ, বৃহস্পতিবার যেহেতু আজকে প্রচুর কাজ। তো সব কাজই টাইমের মধ্যে করে নিই, খাবার দাবার দেওয়া ঠেওয়া সব কিছু, কোনো কিছু কিন্তু টাইম ছাড়া অটাইমে হয় না। তো সকালবেলা এক কাপ চা করে নিয়ে বসে একটুখানি চাটা খেয়ে নিয়ে বসে বসে ভাবলাম যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে কোন কাজটা করব। আগে মাইন্ডে সেট করে নিই কাজ, তারপরে কিন্তু একভাবে টানা কাজ করতে থাকি। কোনো শরীরে ক্লান্তি ভাব আনি না, সবসময় এনার্জি নিয়ে কাজ করি। শরীর খারাপ হলেও কিন্তু বুঝতে দিই না যে শরীর খারাপ, কারণ শরীর খারাপ যত প্রশ্রয় দেবো না, তত শরীর খারাপ কিন্তু পেয়ে বসবে। যত জাকাবো তত জেকে বসতে চাইবে। তার জন্য কোনো বালাই নেই, সব সময়ের জন্য ফুল এনার্জি। আর আজকে আমি কী করেছি জানো, বলে না মানুষের তাড়াহুড়োতে যা হয়, যেহেতু আজকে একটু দেরি করে উঠেছি আর তাড়াহুড়ো ছিল, আমি চা বসিয়েছি, আদা দিয়েছি। আমি যে চায়ে চিনি দিইনি আমার কোনো হুঁশ নেই, একটু হালকা নুন ফেলে দিয়েছি। চাটা যখন মুখে দিচ্ছি কিরে নুন নুন লাগছে, চাটা খেয়ে দেখছি আমি চায়ে চিনিই দিইনি আজকে, জানো, এটা গেলে একটা ভুল হয়েছে। তারপরে আমি চাল ভিজিয়ে রেখেছি, তো প্রতিদিন চালটা ধুয়েই ভেজাই, আজকে চালটা রেখেছি ধোবো বলে জল দিয়ে রেখেছি, চালটা ভিজুক তারপর নোংরাটা বেরোবে। তো আমি কথায় কথায় চালের জলের মধ্যে ওই চালটাই দিয়ে দিয়েছি। এবার ভাতটা ফুটছে, ভাতটা ফুটতে ফুটতে কিরে ভাতটা জলটা এতটা নোংরা কেন, তখন মনে পড়লো যে আমি তো যে চাল ধুইনি। তারপর আবার গ্যাস বন্ধ করে সব কিছু নামিয়ে তারপরে কিন্তু আমি আবার চালটা ধুয়ে তারপর ভাত বসালাম। তাহলে তাড়াহুড়ো করতে গেলে একদিক না একদিকে ভুল হয়ে যায়, ওর জন্য তাড়াহুড়োর কোনো কাজ করতে নেই, সবসময় ঠান্ডা মাথায় বসে কাজ করতে হয়। আর আজকে টিপসগুলো হচ্ছে, তোমরা তো দেখলে বন্ধুরা, তোমার দাদাভাই আগের দিন রাতে কিছু জিনিস এনেছিল, সেগুলো আমি ঢালিনি, কেন আমি আজ তোমার সাথে শেয়ার করবো বলেই ঢালিনি। তো প্রথম হচ্ছে একটা টিপস হচ্ছে, আমাদের প্রত্যেক দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সে আমাদের ঘর বাড়ি যেমনই হোক না কেন, সবার যে সমান তা তো না, কারো ছাদের ঘরও আছে, কারো মাটির কুড়ে ঘরও আছে। তো যার যেটাই থাকুক না, সেটাকে সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে আমাদের দেখবে নিজেদের মন থেকে একটা পজিটিভ এনার্জি চলে আসবে, যে না ঘর দর পরিষ্কার থাকলে নিজের মনটা একটা আলাদা শান্তি পাওয়া যায়। তারপর হচ্ছে ঝাঁটা,
ঝাঁটা ঝাঁটা আমরা ঝাঁট দিয়ে কী করি, ঝাঁটাকে অনেকে আছে অবহেলা করে, এই পায়ে মারিয়ে যায়, পা দিয়ে লাথি মেরে সরায়। ঝাঁটা কখনও কিন্তু পা দিয়ে সরাতে নেই। আমরা ঝাঁটাকে কখনোর জন্য অপমান করতে পারি না, কারণ ঝাঁটা এমনই একটা জিনিস যেটা আমাদের বাড়ির যত নেগেটিভিটি আছে সেটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে আমাদের বাড়িতে পজিটিভিটি ফিরিয়ে আনে। যার জন্য ঝাঁটা কখনোই কেউ পা দিয়ে লাথি মারবে না। আর ঝাঁটাকে লক্ষ্মী রূপে কিন্তু পুজো করা হয়, উচিত কিন্তু আমাদের তাই। আমি কখনো ঝাঁটা পায়ে লাগতে দিও না, যদি বা কখনো ভুলবশত পায়ে লেগে গেলো আমি সঙ্গে সঙ্গে নমস্কার করে রাখি। আর ঝাঁটা কখনো শুইয়ে রাখবে না, ঝাঁটা সবসময়ের জন্য দাঁড় করিয়ে ঝাঁটা সবসময়ের জন্য তোমাকে দাঁড় করিয়ে রাখতে নেই, সবসময় ঝাঁটা শুয়ে রাখতে হয়। আর এমন জায়গায় ঝাঁটা রাখবে যেখানে সদরে চোখে না পড়ে লোকের, এমন জায়গায় রাখবে যে খাটের তলা কখনো ঝাঁটা রাখতে নেই, সবসময় যেন দরজার পেছনে আমি শুয়ে ঝাঁটাটা রাখার চেষ্টা করি। তারপরে আসলে তোমার টিপস হচ্ছে তোমার নুন। কিছু কিছু জিনিস আছে রান্নাঘরে যেগুলো কখনোই কিন্তু বারণ তো করতে নেই, বিশেষ করে নুন আর হলুদ। এই নুন আর হলুদ জিনিসটা এমনই। আর চালের জার তো কখনোই কোনো দিনও ফাঁকা করতে নেই, আর চালের জার উবুড় করেও কিন্তু কখনো চাল নিতে নেই। আমরা শুনেছি ছোটোবেলা থেকে যে চালের জার কখনো খালি করে উবুড় করে চাল নিতে নেই, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। আর চালের জার বলে কখনোই ফাঁকা করতে নেই, সবসময় যেন থাকতে থাকতে এনে রাখা উচিত। তেমনই নুনের জার, নুনও একটা এমনই একটা জিনিস যেটা তুমি কখনোই কিন্তু পাত্রটা খালি করতে পারবে না, সবসময় যেন পাত্রটা তোমাকে ভরে রাখতে হবে। আর নুন থাকতে থাকতে তোমাকে নুন এনে রাখতে হবে। হলুদ, এই নুন হলুদ এই জিনিসগুলো এমনই একটা জিনিস যেগুলো কখনোই কিন্তু পাত্র খালি করতে নেই। আর নুন সবসময়ের জন্য আমাদের কাচের পাত্রে রাখা উচিত। তো আমি যখন রান্না করি, যে পাত্রটা ব্যবহার করি রান্না করার সবসময়, আমার সেই পাত্রটা কিন্তু কাচের পাত্র, যার জন্য আমি কাচের পাত্রে নুন রাখি। আর এমনি যেটা অনেকটা আনা থাকে সেটা আলাদা পাত্রে থাকে, সেখান থেকে নিয়ে আমি কাচের পাত্রে রেখে ওটা কিন্তু রেগুলার ইউজ করি। এটা গেল 3 নম্বর টিপস। 4 নম্বর টিপস, তো এবার একটু কিছু ঘর কাজের কথা বলি, যেগুলো হচ্ছে আমি সকালবেলা চা করে বসিয়ে নিয়ে ফুল গাছে জল দিয়ে দিয়েছি, ফুল গাছে জল দিয়ে নিয়ে তারপরে চলে গেছি তুলসীতলা পরিষ্কার করতে। তুলসীতলা প্রত্যেক বৃহস্পতিবার করে তুলসী বেদিটা পরিষ্কার করি, ওটা করা উচিত। সব সময় তো পেরে উঠি না, তো তার জন্য প্রত্যেক বৃহস্পতিবার করে তুলসীতলা পরিষ্কার করার চেষ্টা করি। আর জল তো তুলসী মায়ের প্রত্যেক দিনই তুলসী বেদিতে দেওয়া হয়, সেই জলটা পরে একটু পরিষ্কারই থাকে, কোনো নোংরা হয় না। তারপরে যে রুটি করলাম সকালে, আজকে রুটি আর কালকে যে তরকারিটা করেছিলাম ঘুগনি, সেটা একটু ছিল, সে ঘুগনি দিয়ে রুটি দিয়ে সকালবেলা টিফিন করে নেব। আর দুপুরে আজকে রান্না হবে উচ্ছে দিয়ে মুগ ডাল আর তোমার আলু ভাজা বেগুন ভাজা, ব্যাস। আর দুপুরে যে কিছু সেরকম বেশি হবে না, কারণ শরীরটা একটু খারাপ আছে, তোমার দাদাভাই পেটটা একটু খারাপ, তার জন্য বললো হালকা পাতলা ডাল করো আর বেগুন আছে যখন বেগুনটাই ভাজো, তারপর বাজার করব, তারপর পরের দিন দেখা যাবে। তো তাই করেছি, উচ্ছে দিয়ে ডাল মানে তিতর ডাল করেছি আর তোমার আলু ভাজা বেগুন ভাজা, ব্যাস। এর বাইরে যে কোনো খাবার দাবার করিনি। আর এখানে যে দেখো তোমার দাদাভাই খেয়ে চলে গেছে গুগলকে নিয়ে পড়তে দিতে, আমিও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আমার একটু কাজ ছিল বাইরে, যে কাজটা মিটিয়ে এসেছি, দেখেছি তো বাইরে কি রোদ্দুর, যার জন্য মুখটুক পুরো ঢেকে ঢুকে আমাকে যেতে হয়েছিল। আর আসার সময় 1 প্যাকেট দুধ আর তোমার একটা ফুটির মাজার বোতল, মানে গিয়েছিলাম মায়ের সঙ্গে একটু ব্যাংকের কাজে দরকার ছিল, তো মা বিস্কুট, একটা দুধের প্যাকেট আর একটা ফুটির প্যাকেট দিয়ে দিয়েছে মাজার বোতল, যে গোগলকে দিয়ে তোরা 3 জনে খাবি। তো মাম্মাম যেহেতু বাড়িতে নেই, খেতেও কেমন লাগছে, তাই এনে ফ্রিজে রেখে দিয়েছে, এখনও কেউ খায়নি। দেখি মাম্মাম রোববার আসবে তখনই ভাঙবো। তো কী বলো তো, মেয়েটা বাড়িতে নেই আর নিজেরাও যে বের করে খাবো সেটাও ভালো লাগে না, তার জন্য একটুখানি মনটা খারাপও লাগছিলো বলে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি এসে কিন্তু তোমার যে বাসন ছিল রান্নার বাসন, সেগুলো ধুতে পারিনি, যাওয়ার সময় দেরি হয়ে গেছিলো, সেগুলো এসে ধুয়ে নিয়েছি। আর এই যে বালতিটাও নিয়ে এসেছি একটা, মা একটা বালতিও দিয়েছে, বালতিটা আমি রান্নাঘরে ধুয়ে মুছে জলের জন্য রেখেছি, কারণ রান্নাঘরে বোতলগুলো না জাগাতে খুব অসুবিধা হয়, যার জন্য বালতিটা থাকলে কি মগ দিয়ে জল নিয়ে রান্না করতে পারবো, অসুবিধা হবে না। তারপরে তোমার আলু ভাজা বেগুন ভাজাটা গরম গরমে ভেজেছি। তারপরে ঠাকুরের বাসন তো প্রত্যেক দিন মাজার চেষ্টাই করি, তো প্রত্যেক দিন তো আর সবসময় পরিষ্কার করে মাজা হয় না, কারণ পিতলের জিনিস যেহেতু চকচকে করে মাজতে গেলে ধৈর্য ধরে সময় নিয়ে মাজতে হয়, তাই বৃহস্পতিবার করে কিন্তু সেটাই করি আমি। বৃহস্পতিবার করে মানে সপ্তাহে 2 দিন করার অভ্যাস করি। আর বৃহস্পতিবারে পুজো আচ্চা করতে গেলে সব সময়ের জন্য মনে করি আমি যে মনে যদি ভক্তি না হয়, মন থেকে ভক্তি না হলে কখনোই তুমি হাজারো ফল মূল সুন্দর করে গুছিয়ে আমাকে পুজো দাও, সেটা কিন্তু কাজে আসে না। সব সময়ের জন্য যদি মন পরিষ্কার থাকে, তুমি একটা বাতাসা দিয়ে পুজো দিল, সেই পুজোটা কিন্তু ঠাকুর গ্রহণ করেন, এটাই আমরা জানি। আর বৃহস্পতিবারে ঘর যেহেতু আমি পাতি না, আমার শাশুড়ি মার ঘরে পাতা হয় বলে আমি এমনি পুজো করি। তো আর বৃহস্পতিবারে তো পাঁচালি পরাটা অবশ্যই দরকার প্রতিটা ঘরে ঘরে, আগে যেরকম ছিল প্রত্যেক বৃহস্পতিবার পায়ে আলতা পরা, তো আমি যখন বাড়ি থাকি তখন কিন্তু পরার চেষ্টা করি, যখন বাড়ি থাকি না তখন হয়ে ওঠে না। আর যখন বাড়ি থেকে তখন আমি প্রত্যেক বৃহস্পতিবার পাঁচালি পরে আলতা পরি, এটা আমার খুব ভালো লাগে, আমি নিজে মন থেকে খুব ভালোবাসি।
আর পাঁচালিটা বিকেলে যেহেতু পরতে পারি না, দিনের বেলায় পরে ফেলি, কারণ বিকেলবেলা অনেক রকম কাজ থাকে, হয়ে ওঠে না, তাই দিনের বেলা পরে ফেলি। আর পাঁচালি তো পরবই। আর বৃহস্পতিবার দিন একটুখানি সব কিছু দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে, বেলপাতা, দুব্ব, ফুল, এসব কিছু দিয়ে পুজো দিতে না খুব ভালো লাগে। আর এটা একটা ভালো টিপস বন্ধুরা, যাদের পেট খারাপ হয়, মানে পেট খারাপ হয় না অনেক সময়, পেট মানে শরীরটা একটু খারাপই হয়ে যায়, তখন ধরো বারবার পটি হচ্ছে, কী করবে, তোমাকে বাইরেও বেরোতে হবে, কোনো ওষুধ খেতে হবে না। তোমরা ঘরে যে রান্না করি আমরা হলুদ, সেই হলুদটাকে হাতে নিয়ে একটু জল দিয়ে দলা করে নেবে, গোল্লা করে নেবে, গোল্লা করে নিয়ে ওটাকে জল দিয়ে গিলে খাবে। যদি তুমি ওটা জল দিয়ে গিলে খাও, 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমার আর পটি হবে না। কারণ হলুদটা আমাদের শরীরে অনেক কিন্তু কাজ করে, অ্যান্টিবায়োটিক হিসেবে হলুদ ভালোই কাজ করে। কোথাও কেটে ছিঁড়ে গেলে আমরা মলমের বদলে যদি একটুখানি হলুদ লাগিয়ে দিই, দেখবে রক্ত পড়াটা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। তো তেমনই আমাদের এই ওষুধটাও কিন্তু খুব সুন্দর কাজ করে পেট খারাপের ক্ষেত্রে। হলুদ দলা করে তোমরা একটু জল দিয়ে গিলে খাবে। যারা এরকম হয় একবার ট্রাই করে দেখবে, বিফলে যাবে না। যে টিপসটা দিলাম তোমাদের টিপসটা অবশ্যই কাজে আসবে। আর এখানে দেখো আমি কিন্তু বেলপাতা দিয়ে শিব ঠাকুরের মাথায় দিচ্ছি। বেলপাতা যেহেতু মাথায় দিতে হয়, ফুল সবসময়ের জন্য আমাদের ঠাকুরের পায়ে দিতে হয়, কারণ ফুল মাথায় দেওয়ার আমরা যোগ্য না, আমাদের উচিত না ফুল মাথায় দেওয়া তাদের, কারণ মাথায় হাত দেওয়ার যোগ্য আমরা এখনও হয়ে উঠিনি, আর কোনোদিন হবো কি না ভাবতেও পারি না। তো সবসময় যেন ফুল আমরা পায়ে অর্পণ করি। আর এখানে তুলসী তলায় জল দিয়ে পাঁচালি পরা, পুজো দেওয়া সবটাই সেরে নিয়েছি। তো চলো কন্টিনিউ করি, অনেক কথা বলে ফেললাম। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস, লক্ষ্মীরে বামে লইয়া বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, সহসা নারদ তথা করিয়া গমন, ভক্তি ভরে উভয়রে বন্দিল চরণ, লক্ষ্মীরে প্রণাম মনি কর জোর কয়, তোমারও অপার মায়া বুঝিবার নয়, কভু নাহি বাস মাগো করো এক স্থানে, চঞ্চলা তোমাকে তাই বলে সর্বজনে, এক স্থানে দেখি নাহে কভু তব স্থিতি, হিতা হতা করি মাগো ফিরি নীতি নীতি, মর্তবাসী হাহাকার করে তোমায় বিনে, মাহা হয়ে পার্শানী রূপে সহিছ কেমনে, মর্তবাসী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি খায়, অর্থই না হয়ে সবে যত কষ্ট পায়, অন্যভাবে প্রতিদিন কত পাপ করে, পরিণামী নিদারুণ দুঃখ ভোগ করে। তো আমি সাউন্ডটা কমাইতে বলছি, তুমি শুনতে পাস না। তো আরও একটা টিপস বন্ধুরা, যেটা আমি মানি, যে বড়রাই বলে যে বৃহস্পতিবারের দিন কখনো মাথা ঘষতে নেই, মাথা ঘষলে নাকি ওই দিন মানে লক্ষ্মীবার, ওই দিনকার কোনো বাড়ির গৃহবধূদের মাথা ঘষতে নেই। তো আমার শাশুড়ি মাও তাই বলে, আমি কোনোদিনও বৃহস্পতিবার দেখে মাথা ঘষি না, তার আগে পরে ঘষে নিই, কিন্তু বৃহস্পতিবারে কখনোই কিন্তু মাথা ঘষি না। আর সিঁদুর তোমরা যখনই পরবে না বন্ধুরা, তখনই কিন্তু চুল ছাড়া দিয়ে কেউ সিঁদুর পরো না। অনেক বন্ধুদের দেখে আমি চুল ছাড়া দিয়ে তারা সিঁদুর পরে। তো আমার শাশুড়ি মা বিয়ের পর থেকে আমি শুনে এসেছি যে চুল ছাড়া দিয়ে সিঁদুর পরতে নেই, এতে স্বামীর অমঙ্গল হয়, এতে মা লক্ষ্মী, স্বামী মানে কি, স্বামী হচ্ছে আমাদের কাছে নারায়ণ, আর আমরা হচ্ছে লক্ষ্মী, তাহলে আমরা যদি অমঙ্গল ডেকে নিয়েছি তাহলে সেটা কি ভালো হয় বাড়ির জন্য, বলো? আর সব সময়ের জন্য প্রত্যেক দিন ঘরে সন্ধ্যাবেলায় ধূপ ধুনো দিতে হয়, ধূপ ধুনো জ্বালিয়ে রাখাটা ভালো। আর বাড়িতে কর্পূর জ্বালানোটা খুবই ভালো। আর যদি পারো তোমরা একটুখানি গোবর, মানে গোবর তো সবসময় পাওয়া যায় না, ঘুঁটে একটা এনে দিলে, ঘুঁটে একটা কোনা রোজ ভেঙে ভেঙে একটু একটু করে জলে মিশিয়ে ঘর মুছবে, তাহলে কিন্তু বাড়িতে পজিটিভ এনার্জি ফিরে আসে। আর এখানে দেখো আমি পুজো টুজো দেওয়ার পরে গোবরকে পেয়ারা কেটে দিলাম, ওটা হচ্ছে গাছের পেয়ারা, তোমার দাদাভাই পেরেছিল, পেয়ারা টেয়ারা কেটে দিলাম, ও খেলো। তারপর খেয়ে আমরা একটু বিশ্রাম নিলাম, নিয়ে গোগলকে আবার মাঠে নিয়ে গেলাম, বাড়ি আসলাম, ওকে হাত পা ধুয়ে রেডি করলাম, খেতে দিলাম, ও পড়তে গেল। পড়তে যাওয়ার পরে আজকে সন্ধ্যাবেলায় আমাদের চা, তারপর ঝুরি ভাজা, একটু ছোলা ছিল, তাই দিয়ে মুড়ি খেলাম। আর এখানে গোগলের স্কুলে জামাটা একটুখানি ধুয়ে নিলাম মানে কি ধুয়ে নিলাম, সরি, বোতাম লাগালাম, কারণ বোতামটা একটু ছিঁড়ে গেছিলো। আর এখানে এই দেখো আমার মাম্মাম এখানে নাচছে, মানে পিসি বাড়ি গেছে, ওখানে কৃষ্ণের 11 দিনে সেই কৃষ্ণ নাম হয়, সেখানেও সখী সেজেছে। কোন মানুষকে বলেছে তোকে সখী সাজতে হবে, কোন দলের লোক, তাই সখী সেজে কৃষ্ণের সাথে নাচ করছে, কৃষ্ণকে পুজোও দিয়েছে। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ননদ পাঠিয়েছে আমাকে, তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো আমার মাম্মামের নাচ অবশ্যই জানিও বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। তো টিপসগুলো সবসময় যেন একটু এলোমেলোই হয়ে যায়, কখনো পার্ট বাই পার্ট দেওয়া হয় না। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।